আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি সেনসিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন থেকে কিছু আয়াতের মাধ্যম দিয়ে জানব। মূলত আপনার এবং আমার আশেপাশে যারা ইবলিস এবং শয়তান হয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের পরিচয় আমি জানতে পারবো। যে ইবলিসকে অনেকে মহামানব বলেন, যে ইবলিস এবং শয়তানকে অনেকে বিশ্ব মানব বলেন, চমৎকার মানব বলেন, মূলত সেই ক্যারেক্টারটি হচ্ছে ইবলিসের এবং শয়তানের। এই ইবলিস এবং শয়তানের ক্যারেক্টারটি জানার পূর্বে আপনাদের আমি বলতে চাই, আপনাদের ঘরে যাদের 6 বছরের কন্যা শিশু রয়েছে, কেউ যদি আপনাদের কন্যা শিশুর জন্য, এই 6 বছরের কন্যা শিশুকে বিয়ে দেওয়ার জন্য 40 বছরের ঊর্ধ্বে কাউকে পাত্র হিসেবে কোনো ঘটক নিয়ে আসে, আর সেই ঘটক যদি সেই পাত্রের ব্যাপারে বলে যে এই পাত্রর সব কিছু আছে, কোনো কিছুর কমতি নেই, বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আপনার 6 বছরের কন্যা শিশুকে তার সাথে বিয়ে দিতে হবে, আপনি যদি দেন দোজাহানের কামিয়াবি হাসিল করবেন। আপনারা চিন্তা করে দেখুন, ওই লোকটিকে, ওই ঘটককে আপনারা কি বলবেন? তুমি একজন শয়তান, তুমি একজন ইবলিস। আর যে 40 বছরের ঊর্ধ্বে লোকটি 6 বছরের আপনার কন্যা শিশুর সাথে বিবাহ করার আকাঙ্ক্ষা পেশ করবে, সে হবে মহা ইবলিস। আর আপনি যদি এর বিপরীত নিজের 6 বছরের কন্যা শিশুকে কারোর সাথে বিবাহ দেন বা দিতে মত পোষণ করেন, এমতাবস্থায় তার বয়স 40-এর ঊর্ধ্বে, তো আপনার এলাকার লোকেরা আপনাকে বলবে আপনি একজন শয়তান এবং ইবলিস। তো আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু কোরআনের কিছু আয়াতের মাধ্যম দিয়ে অ্যানালাইসিস করি, গবেষণা করি। তাহলে আমরা অবশ্যই একটি রেজাল্টে এসে দাঁড়াতে পারবো যে পৃথিবীর মানুষ যে ক্যারেক্টার নিয়ে কথা বলে, যে বিশ্ব চমৎকার একজন ব্যক্তিত্ব এবং বিশ্ব একজন মহামানব, তো আপনাকে আমাকে জানতে হবে, কোনো আরব এবং অনারব ব্যক্তি যদি কারোর 6 বছরের কন্যার সাথে বিবাহ করে, তাহলে সত্যিই কি সে ইবলিস এবং শয়তান হয়ে যাবে? যদি হয়ে যায়, তাহলে কেমনে? ইবলিস অর্থ সত্য বিরোধী, ধোঁকাবাজ। আর মহাসত্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত বলে দিয়েছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য, এই বিশেষ মহাসত্য আল্লাহ তোমার রবের পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, তাই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। কিন্তু ইবলিস যে সত্য বিরোধী, ধোঁকাবাজ, আর শয়তান যে আয়াত বিরোধী আমলকারী, এই ক্যারেক্টার কখনো আল্লাহ তাআলার এই মহাসত্যকে মানে না। তো ইবলিস এবং শয়তান সর্বদা কোরআনের পথে বাধা প্রদান করে, এবং এমনভাবে করে যে আপনার সাথে খুব ভালো ব্যবহার দিবে, খুব গলার সুরে সুরে আপনাকে ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে কনভার্ট করবে, এবং এই ইবলিস এবং শয়তানের চরিত্রকে এমনভাবে তুলে ধরবে যে আপনারা শুনে বলবেন সুবহানাল্লাহ। আর এইভাবেই চলে আসছে 1400 বছরের ইতিহাস থেকে। আমরা জানতে পারছি, বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারছি, একজন এমন ইবলিসি ক্যারেক্টার, এমন একজন শয়তানি ক্যারেক্টার, যাকে বলা হচ্ছে মহামানব।
আপনারা প্রথমে মনে রাখবেন, আমার এই চ্যানেলটি এটি কোনো নাট্যকারদের, অভিনেতাদের এবং গীবতকারীদের চ্যানেল না। এখানে অনেক ইবলিস এবং শয়তান দর্শক রূপে থাকে। তারা এই কোরআনের কথা শোনা তো দূরের কথা, তাদের থেকে সহ্য হয় না পৃথিবীতে কেউ কোরআনের কথা বলুক। আর আমি তো বাংলা ভাষায় বলছি, আমার 40 কোটি বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য, যদিও আমি অন্য ভাষায়ও বলি। ইবলিস এবং শয়তানদের মন্তব্যগুলি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারগুলি শিখেছে তারা 1400 বছর থেকে। তো ইবলিস সর্বদা কোরআনের পথে বাধা প্রদান করে এবং শয়তান হয়ে আমল করে। শয়তান এবং ইবলিস আরবও হতে পারে, অনারবও হতে পারে, এবং আরবও হয়, অনারবও হয়। এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ হলো ফানকিহু, তাই তোমরা সবাই বিবাহ করো। এখন বিবাহ করতে হবে, বিবাহের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে পছন্দ হয়। নিসা মানে 6 বছরের কন্যা শিশুকে বলা হয় না। নিসা মানে স্ত্রী লোক, মেয়ে লোক, নারী সমাজ। তো নিসা অর্থ 6 বছরের কন্যা শিশুকে কখনো কেউ বলেনি, আর যারা বলার চেষ্টা করে তারা ইবলিস এবং শয়তান। তো রবের অর্ডারটি কি জানলাম এই আয়াত থেকে? বিবাহের জন্য নিসা হতে হবে। আপনি পুরুষ, আপনি যে মেয়েটিকে বিবাহ করবেন সেটি আপনার চোখে ভালো লাগতে হবে এবং তাকে নিসা হতে হবে। তো ইসলামের কোনো বিধান 6 বছরের কারোর কন্যা শিশুর উপরে অর্পিত হয় না, আর না ইসলামের কোনো বিধান 6 বছরের কোনো ছেলে সন্তানের উপরে অর্পিত হয়। বিবাহ করা রবের হুকুম, এটি আমরা জানলাম ফানকিহু থেকে। তো রবের আমর, রবের অর্ডার, এটি পালন করবে একমাত্র নবী এবং রাসূল ক্যারেক্টারের যারা, তারাই, আর তাদের অনুসারী যারা। তো কোরআনের অর্ডার অমান্য করে একমাত্র শয়তান আর ইবলিস। এই শয়তান এবং ইবলিস আরব এবং অনারব মানুষের মধ্যেই হয়। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। আলাইকা এখানে রিডার দি কোরআনকে বোঝানো হচ্ছে। আপনি পড়বেন, আপনাকেও কোরআন এটিই বলবে। অতীতকাল থেকে যারা পড়ে এসেছে তাদেরকেও বলেছে, ভবিষ্যতে যারা পড়বে তাদেরকেও ঠিক একই কথা কোরআন বলে দিয়েছে দুনিয়ার শুরু দিন থেকে। তো কোরআনের আদেশ পালন করবে বালেগ লোকেরা, না বালেগদের জন্য কোরআন না। আর নিষেধাজ্ঞা থেকে রুখে থাকবেও বালেগ লোকেরা। তো বিবাহ করা রবের বিধান, হুকমে ইলাহি। যেমন ধরুন 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াত মতে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করাও রবের বিধান। 2 নম্বর সূরা আল বাকারার 183 আয়াত মতে সিয়াম পালনের আদেশও আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে কাবার হজ ও রবের নির্দেশ, হজ এবং উমরা, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সময়ের খুমুস এবং অর্থের খুমুস জাকাতের মাধ্যমে প্রদান করাও আল্লাহ তাআলার অর্ডার। 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আর 5 ভাগের 1 ভাগ 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তো ঈমান আনার কলেমাও রবের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে, আবার 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এইভাবে কোরআনের আদেশ পালন এবং কোরআনের নিষেধাজ্ঞা থেকে বেঁচে চলেছেন সর্বযুগের
সকল নবী বিশেষ খবরদাতা নবী এবং সকল রাসূল বিশেষ বার্তাবাহক রাসূল, আবার সত্যবাদী সিদ্দিক, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শুহাদা, আর সংশোধনের কর্মকারী সালেহীন। তাই 4 নম্বর সূরা আন-নিসা এর 69 আয়াতে বলা হচ্ছে ইনারাই হলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, ইনারাই হলেন উত্তম বন্ধু। ওয়া হাসুনা উলাইকা রফিকা। তো আপনার জীবন, আমার জীবন এই পৃথিবীতে সকল নবীদের ইক্তেদা করা। এই কোরআন পড়লে আপনারা সবাই খুঁজে পাবেন 19 জন নবী রয়েছে। 19 জন নবী বিশেষ খবরদাতা নবীদের ইক্তেদা করতে বলা হয়েছে। এই 19 জন নবীদের নাম আপনারা শুনে রাখুন। 6 নম্বর সূরা আল-আনআমের 83 থেকে 86 আয়াতগুলিতে 18 জন নবী, আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত আর ইদ্রিস। 6 নম্বর সূরা আল-আনআমের 90 নম্বর আয়াত মতে এদের ইক্তেদা করা আল্লাহ তাআলার অর্ডার। উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। এদের ইক্তেদা করতে হবে, আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। এবং রবের ইসলামী কিংডমে যারা কোরআন মেনে চলবে তারা সবাই এই 19 জন নবীদের ইক্তেদা করবে। আপনাকে আমাকে জানতে হবে যারা একজনকে করবে আর 18 জনকে করবে না, যারা 18 জনকে করবে আর একজনকে করবে না, এরা সবাই কাফের। 4 নম্বর সূরা আন-নিসার 150-151 আয়াত দুটিতে আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলদের যে শিক্ষা ব্যবস্থা এর মাঝে তারতম্য করবে আর বলবে কাউকে মানব, কাউকে আমরা মানব না, তো এদের আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা সকল বার্তাবাহক রাসূলদের এবং আল্লাহ তাআলার শিক্ষার মাঝে পার্থক্যকারী যেই হোক না কেন সে হবে একজন পাকা কাফের। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। কারণ এই নবী রাসূলদের শত্রু হলো শয়তান এবং ইবলিস মানুষেরা, আর এই মানুষগুলি কেউ আরবের কেউ অনারব। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন এই নবীদের যখন আমরা বিবাহ করার ব্যাপারে ক্যারেক্টার তালাশ করব তখন আমরা পাব মুসা রাসূলকে, মুসা নবীকে। এই নবীদের কেউ 6 বছরের কারোর কন্যা শিশুর সাথে বিবাহ করেনি। যদি কেউ করে তাহলে সে ইবলিস এবং শয়তানে পরিণত হয়ে যাবে। তো একজন নবী এবং একজন রাসূল কখনো কোরআন বিরোধী আমল করতেই পারেন না। যখন নবী মুসা বিবাহ করেন তখন ওনার ব্যাপারে কোরআন বলে 28 নম্বর সূরা আল কসাস এর 14 নম্বর আয়াতে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আর যখন সে যৌবনে উপনীত হয়। কোরআনের সবচেয়ে বেশি মুসা নবীর কথা আল্লাহ তুলে ধরেছেন। উনি যার সাথে বিবাহ করেন তার বয়স 6 বছর ছিল না, বরং ওনার শ্বশুরের কথা মতে 28 নম্বর সূরা আল কসাসের 27 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া, আমি চাই আমার এই 2টি মেয়ের একটিকে তোমার সাথে বিয়ে দিতে। এই মেয়ে দুটি 28 নম্বর সূরা আল কসাসের 23 নম্বর আয়াত মতে ইমরাতান ছিল। ইমরাতান, ইমরাতুন একটি নারী, একটি মহিলা, আর ইমরাতান দুটি। 6 বছরের কোনো মেয়েকে ইমরাতুন বলে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত মতে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য বিবাহের বয়স হতে হবে ইদা বালাগুন নিকাহ, বিবাহের বয়স হতে হবে হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিয়ের বয়সটা হলো
ছেলেদের প্রথম স্বপ্নদোষ এবং মেয়েদের প্রথম মাসিক হওয়ার পরই বিবাহের বয়সে এরা পদার্পণ করে, এরা বালেগ হয়। এখন একটি ছেলের স্বপ্নদোষ হয়েছে, কিন্তু তার যার সাথে বিবাহ দেওয়া হচ্ছে তার প্রথম মাসিক আসেনি, তাহলে এই বিবাহ হবে না। কারণ বিবাহের জন্য ওয়ালাম্মা বালাগা অশুদ্ধাও হতে হবে, হাত্তা ইদা বালাগুন নিকাহ এই বয়স হতে হবে। এখন ইবলিস আর শয়তান আরব এবং অনারব যে সমস্ত লোকেরা এই পৃথিবীতে অতীতকাল থেকে ছিল এবং আছে, এরা মানে না কোরআন। ইবলিস এবং শয়তান আরব অনারব মানুষ কোরআন মানবে না, এরা সবসময় কোরআন বিরোধী আমল করবে। তাই তাদের কেউ কারণ নাবালেগা 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করে রবের আইনকে প্রকাশ্যভাবে ডিনাই করতে পারে। কারণ ইসলাম মানার ব্যাপারে আর না মানার ব্যাপারে সবাই জন্মগতভাবে স্বাধীন। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে। তো মান্য করার ব্যাপারে এবং না মানার ব্যাপারে রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে স্বাধীন। তো 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত থেকে আমরা জানলাম ফানকিহু, তোমরা সবাই রবের হুকুম মানার জন্য বিবাহ করো। 7 নম্বর সূরা আল আরাফের 11 নম্বর আয়াত মতে ইবলিস, যাকে পাথর মারা হয়, যে অভিশপ্ত মানুষ, সে মানে না হুকমে ইলাহিকে। তাই বলা হচ্ছে ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আল্লাহ তাআলার কথা মাথা পেতে মেনে নেয় ইবলিস ব্যতীত। ইবলিস মানুষ যারা, তারা কখনো মানে না, শুরু থেকে মানেনি। 7 নম্বর সূরা আল আরাফের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যখন জিজ্ঞেস করছেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, ইবলিস মানুষকে যখন আল্লাহ বলেন যে কোন জিনিস তোমাকে নিষেধ করলো যে তুমি আমার অর্ডার মানলে না, তো ইবলিস মানুষ সর্বযুগে একটি কথা বলে, ক্বালা আনা খায়রুম মিনহু, সে কি বলে, আমি তার থেকে উত্তম। আই অ্যাম হায়ার মোর দেন হি। এখনই ইবলিস কেন বলছে? কারণ সে আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নিয়ে চলেছে। আল্লাহ যা বলবেন তার বিরোধিতাই করবে। 7 নম্বর সূরা আল আরাফের 16-17 আয়াত দুটি থেকে আমরা জানব ইবলিস এবং শয়তান মানুষ সর্বযুগে রবের যে সোজা পথ। 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াত মতে এই কোরআনের পথটি হচ্ছে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন এটি আমার সোজা পথ। তো ইবলিস এবং শয়তান মানুষ সর্বযুগে রবের সোজা পথের 4টি পাশে বসে রাস্তা আটকিয়ে দেয়, রাস্তা ব্লক করে দেয়। তো ইবলিস এবং শয়তান মানুষ কি বলে, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারুহুম শাকিরিন। সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে বাধা দেয়। তা আল্লাহকে ইবলিস এবং শয়তান মানুষ কি বলছে, অধিকদেরকে আপনি আপনার কৃতজ্ঞতা রূপে পাবেন না। তো আজ যদি কোনো ব্যক্তি যার বয়স 40-এর ঊর্ধ্বে আপনার কাছে এসে বলে আপনার 6 বছরের কন্যা শিশুকে আমার সাথে বিবাহ দিন, অথবা কেউ যদি 6 বছরের কন্যা শিশুর পিতা হয়ে 40 বছরের বৃদ্ধ ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয়, তাহলে উভয় ক্ষেত্রে ওই দুইজন ব্যক্তি রবের নিষেধাজ্ঞাকে অমান্য করার দরুন শয়তান এবং ইবলিসে পরিণত হবে। কোনো কালেও সর্বশ্রেষ্ঠ মানুষ হতেই পারবে না সে, হোক আরব হোক অনারব। কিন্তু ইবলিস এবং শয়তান মানুষেরা, এরা জাহান্নামে যাচ্ছে, এরা নিজেদের নামের সাথে মোহাম্মদ লাগাচ্ছে। এরা সবাই রবের অঙ্গীকার পালনে ব্যর্থ হয়ে আয়াতের উপর আমল না করে এরা সবাই নিজেরা মোহাম্মদ সেজেছে। আর মোহাম্মদ মানে আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি।
কিন্তু এরা কেউ আয়াত প্রচার করছে না। এতদা সত্ত্বেও এরা সবাই আইয়ুহমাদু হতে চাচ্ছে। তো আল্লাহ বলছেন এরা সবাই জাহান্নামে যাবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 187, 188 আয়াত দুটি থেকে আসুন আমরা একটু জেনে নিই কেন এরা মুহাম্মদ হয়ে জাহান্নামে যাচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান ক্বালিলা ফাবি'সা মা ইয়াশতারুন। আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে এই ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। 188তে বলা আছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে এই কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর এই লেকচার থেকে আপনারা এই যে আয়াতগুলি জানলেন, এইগুলি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, আর সকল খবরদাতা নবীদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো এই আয়াতগুলি যা আপনাদের সামনে আমি রিলেটেড করে তুলে ধরলাম, এই আয়াতগুলি থেকে জানলেন যে আপনার মেয়েকে যেমন আপনি 40 বছরের একটি বৃদ্ধ ব্যক্তির সাথে বিবাহ দিলে শয়তান ইবলিসে পরিণত হবেন, আর 40 বছরের ব্যক্তি যদি আপনার 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করে সেও ইবলিস এবং শয়তানে পরিণত হবে। আর এই লোক পৃথিবীর ইতিহাসে কখনো মহামানব হতে পারে না। ইবলিস ইবলিসই হয়, শয়তান শয়তানই হয়। আর এই আমল ইসলামের বিপরীত, এতগুলি আয়াতের বিরুদ্ধে। যে করুক, যেখান থেকে করুক, হোক সে আরব হোক সে অনারব, সে হবে ইবলিস এবং শয়তান।